السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মজলিস ইলমি মজলিসের মধ্যে দুনিয়ার সবচেয়ে দামি মানুষ ইলম অন্বেষণকারী এবং ইলম বিতরণকারী এই দুই শ্রেণীর লোকদের মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা বেশি লম্বা করব না, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুই সূরা থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে বরকতপূর্ণ একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের উপর কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোরআন দ্বারা সম্মানিত করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানে এই কারণেই মানুষ সৃষ্টির পূর্বে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন বলেছে। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যেই মানুষ কোরআনের শিক্ষা অর্জন করে নাই সে জন্মগত মানুষ হলেও আল্লাহ তাআলার কাছে সে মানুষ হিসেবে গণ্য হয় না। আল্লাহ তাআলার কাছে তিনি মানুষ, যিনি জন্মগত মানুষ হওয়ার পাশাপাশি গুণগত মানুষ হয়েছেন। অর্থাৎ ইসলামের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা যিনি অর্জন করেছেন আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর ডিকশনারিতে তিনিই মানুষ। এছাড়া সারা দুনিয়ার মানুষকে আপনি আমি যদিও মানুষ বলি, আল্লাহর দৃষ্টিকোণ থেকে তারা প্রকৃতপক্ষে মানুষ নয়, শুধুমাত্র জন্মগতভাবে মানুষ। তো আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগত মানুষ হওয়ার পাশাপাশি গুণগত মানুষ হওয়ার জন্য তিনি প্রতিষ্ঠানে নিয়ে এসেছেন। এই কারণে আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলি আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুণগত মানুষ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবাদে কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত নাযিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা পারতেন সর্বপ্রথম আয়াতের মধ্যে বলতেন, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা হজ করো, যাকাত দাও,
রবকে সিজদা করো, রবকে ডাকো। হাজার হাজার আমল থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু আমলের হুকুম না দিয়ে তিনি বলতেছেন তোমরা পড়ো। আশ্চর্য একটা বিষয়, নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, ইতিকাফের কথা বলেন নাই। আল্লাহ তাআলার ইবাদত যত ভাবে করা যায় কোনো কিছুই তিনি বলেন নাই। তিনি রাসূলকে ডেকে বলতেছেন, হে মুহাম্মদ পড়ো। অনেক লম্বা চূড়া আলোচনা। আমি আমার মূল বক্তব্যগুলো শুধু বলছি যে পড়লে কি হবে। তখনকার মক্কার অবস্থা এমন ছিল যে মানুষকে মানুষ মনে করত না। একজন মানুষের কাছে একটা পশুর যে মর্যাদা ছিল, একজন মানুষের কাছে আরেকজন মানুষের সেই মর্যাদাও ছিল না। তাছাড়া সাধারণ থেকে সাধারণ কারণে মানুষ মানুষকে হত্যা করত, জুলুম করত, নির্যাতন করত। এমনকি গর্ভবতী নারীদেরকে তাদের পেট ফেরে দেখা হতো তার পেটের ভিতরে ছেলে বাচ্চা আছে নাকি মেয়ে বাচ্চা আছে, নাউজুবিল্লাহ। এমন হাজারো রকম অন্যায় অপরাধ তখন সারা দুনিয়ার মানুষ করতেছিল। এই মানুষগুলিকে যদি আল্লাহ তাআলা বলেন যে তোমরা নামাজ পড়ো, তারা নামাজের হাকিকত বুঝবে না, নামাজ কি তাও বুঝবে না। তাদেরকে যদি বলেন তোমরা রোজা রাখো, রোজা কি, রোজা করলে কি হবে, রোজার হাকিকত কি, ইত্যাদি কিছুই তারা বুঝবে না। এমনই ভাবে শত ইবাদতের বিধান আল্লাহ তাআলা না দিয়ে বলতেছেন তোমরা পড়ো। যদি পড়ো, ইসলামী শিক্ষা যদি অর্জন করো, তোমার ভিতরে যেই অন্ধকার আছে এই অন্ধকার দূর হয়ে আসমানি আলো দ্বারা তুমি আলোকিত হয়ে যাবে। অর্থাৎ কোরআনী জ্ঞান তুমি যখন অর্জন করবে তখন আর তোমাকে নামাজের হুকুম দিতে হবে না, রোজার হুকুম দিতে হবে না, হালাল হারামের হুকুম দিতে হবে না, সুদ ঘুষ থেকে নিষেধ করতে হবে না। কারণ ইসলামী শিক্ষাই তোমাকে সব কিছু বলে দিবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিধিবিধানের মধ্যে কোন বিধিবিধান না দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা পড়ো। এই পড়ার মধ্যেই তোমাদের কল্যাণ, এই পড়ার মধ্যেই তোমাদের কামিয়াব, এই পড়ার মধ্যেই তোমরা সফল কাম হবে। আর এই পড়ার দ্বারাই মানুষ সৃষ্টির যে উদ্দেশ্য, যে ইবাদত করা, সেই ইবাদতও হাসিল হবে। এবং সর্বোপরি কথা হলো এই শিক্ষার দ্বারাই, এই কোরআন শিক্ষার দ্বারাই আমরা আমাদের আসল বাড়ি জান্নাত পর্যন্ত যেতে পারব। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন জাহান্নামে পাঠানোর জন্য নয়। প্রতিটি মানুষ জান্নাতি হোক, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর জান্নাতি মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা আসমানি ইলম অর্জন করবে। আসমানি ইলম কোথায় শেখানো হয়? মাদ্রাসায় না স্কুলে? মাদ্রাসা। আমি একটি হাদিস পাঠ করেছি, চমৎকার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম শিক্ষার জন্য যে ব্যক্তি যেই কোনো পথ দিয়া চলে, ওই পথটার দুনিয়ার কোনো পথ থাকে না, ওই পথটার কাশিমপুরের ভাঙ্গাচুরা রাস্তা থাকে না, ওই পথটা জান্নাতের পথ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই পথটা আর দুনিয়ার কোনো পথ থাকে না, সেই পথটা জান্নাতের পথ হয়ে যায়। এই পথ দ্বারা চলতে, অর্থাৎ মাদ্রাসায় আসতে যাইতে কোনো বাচ্চা যদি মারা যায়, বিনা হিসাবে শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে যাবে।
কেন? সে গুণগত মানুষ হওয়ার জন্য চেষ্টা করতেছে। আর আল্লাহ তাআলার ইচ্ছা প্রতিটি বান্দা জন্মগত মানুষ নয়, গুণগত মানুষ হোক। তো এই কারণে হাদিসের মধ্যে আরো চমৎকার কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন তালিবুল ইলম যখন কোন পথ দিয়ে হেঁটে যায়, নূরের ফেরেশতারা তাদের পায়ের তলায় জান্নাতি পরশ, জান্নাতি কার্পেট বিছায়। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে যখন কোন আলেম, দুনিয়াতে কেউ যখন কোরআন হাদিস পড়ে আলেম হয় কিংবা হাফেজ হয়, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ভিড় করে বলেন, হে রব, আপনি তো আদমকে সৃষ্টি করার পরে আমাদেরকে সিজদার হুকুম দিয়েছিলেন, সিজদা করতে বলেছিলেন। কেন? আদম আলেম ছিলেন, আলেমের সম্মানে আপনি আমাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন। এখন দুনিয়াতে একজন ব্যক্তি আলেম হয়েছে, আমরা কি তাহাকেও সিজদা করব? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, না, সিজদার হুকুম রহিত হয়ে গেছে। সিজদার হুকুম যদি এখনো বলবৎ থাকতো, দুনিয়াতে যখন কোনো মানুষ আলেম হতো তাকে আদম আলাইহিস সালামের মতো সিজদা করত। আল্লাহ তাআলা বলেন যে না, তার সম্মানে তোমাদের ডানাগুলি তাদের পায়ের তলায় বিছায় দাও, জান্নাতি কার্পেট, জান্নাতি জাজিম, নূরের পর তাদের পায়ের তলায় বিছায় দাও। এই সম্মানটা কি আপনাদের কাছে কম মনে হয়? না, অনেক বেশি। আমরা দুনিয়াতে দেখেছি যে সম্মানিত কোন ব্যক্তি আসলে সর্বোচ্চ লাল গালিচা বিছায় দেয়। আর এটা কতটুকু? 1-150 হাত, 200 হাত, 300 হাত, 500 হাত, এর থেকে বেশি হয় না। আরেকজন তালিবুল ইলম সারা দুনিয়া যদি ভ্রমণ করে, তার জন্য রাসূল বলেন সারা দুনিয়ায় জান্নাতি কার্পেট বিছানো থাকে। একজন তালিবুল ইলমের মর্যাদা কত! তালিবুল ইলমের মর্যাদা এত, এক হাদিসের মধ্যে রাসূল বলেন যে কোন কবরের পাশ দিয়ে যখন তারা হেঁটে যায়, তার বরকতে, তার পায়ের ধুলির বরকতে কবরের গুনাহগার ব্যক্তির কবরে আযাব 40 দিন পর্যন্ত মাফ থাকে। তাফসীরে কাবীর অনেক বড় একখানা তাফসীর, জগৎ বিখ্যাত একখানা তাফসীর। এই তাফসীরে কাবীরের মধ্যে চমৎকার একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এই তাফসীরে কাবীরের মধ্যে লেখেন যে এক ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করে। আরেকটু শুরু থেকে আসি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে কোথাও যাচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাঁটার পথের পাশে একটা কবর পড়ল। তো তিনি দেখতেছেন কবরের মধ্যে আযাব হচ্ছে। তো বলতে পারেন যে আমরা তো কোনোদিন কবরের আযাব দেখি না, মুসা আলাইহিস সালাম কিভাবে দেখলো? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে 4টি চক্ষু দান করেছেন। কয়টা চোখ? আরেকটু জোরে বলেন। 2টা চোখ আমরা দেখি, আর 2টা চোখ কোথায় আছে? আমরা দেখি না। 2টা চোখ জাহিরি চোখ, যেটা সবারই আছে। আর 2টি চোখ আছে বাতিনি চোখ। এটা ইলমের মাধ্যমে, আমলের মাধ্যমে সেই চোখ পয়দা হয়, সেই চোখ খোলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী রাসূলদের এই জাহিরি চোখের পাশাপাশি বাতিনি চোখ স্বয়ংক্রিয়ভাবেই খুলে দিয়েছেন। নবীরা সবকিছু দেখতে পারতেন, যেটা আমাদের দ্বারা দেখা সম্ভব নয়। তো মুসা আলাইহিস সালাম তার বাতিনি যেই 2 চোখ ছিল, ওই চোখ দ্বারা তিনি দেখতেছেন যে কবরের মধ্যে আযাব হচ্ছে। মুসা আলাইহিস সালাম কিছু বললেন না, চলে গেলেন। ফিরার পথে দেখেন যে এই লোকটা এখন জান্নাতের বাগানে আছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, দাঁড়ালেন যে ব্যাপারটা কি?
একটু পূর্বে তোমাকে দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে, আর এখন তোমার কবরে আযাব নাই, এর কারণটা কি? ওই মৃত ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বলতেছে, মানে কবরওয়ালা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে বলতেছেন, হে আল্লাহর নবী মুসা, আমার মৃত্যু এমন সময় হয় যে আমার স্ত্রীর গর্ভে বাচ্চা ছিল, ওই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। আজকে সেই বাচ্চার বয়স 7 বছর পরিপূর্ণ হয়েছে, আর আমার স্ত্রী সেই বাচ্চাকে একটা মাদ্রাসায় ভর্তি করেছে। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় যখন ভর্তি করছে আমার সন্তানকে, ওস্তাদ তাহাকে জীবনের প্রথম শিক্ষা দিচ্ছে যে, হে সন্তান, হে বাচ্চা, তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কবরওয়ালা বলতেছে, আমার কাছে একজন ফেরেশতা আসলেন। ফেরেশতা এসে বলতেছেন যে তোমার সন্তান মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছে এবং ভর্তি হয়ে জীবনের প্রথম শুরু বিসমিল্লাহ শিখেছে। এই বিসমিল্লাহ শিখার কারণে, তোমার সন্তান মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে তোমার কবরে যে আযাব হচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের বরকতে তোমার কবরে আযাব মাফ করে দিয়েছে। তো আমরা বুঝতে পারছি যে আমাদের মর্যাদা কত, ছাত্রদের মর্যাদা কত। হ্যাঁ, বুঝতে পারছি না? তো ইলম মাদ্রাসার মধ্যেই শিখা যায়। ইলম সবাই শিখতে পারে না। মাদ্রাসায় দেখবেন বছরের শুরুতে শত শত ছাত্র ভর্তি হয়। সবাই কি আলেম হয়? কথা বলেন, সবাই কি আলেম হয়? সবাই কি হাফেজ হয়? হয় না কেন? অনেকগুলি কারণে হয় না। এর মধ্যে 1 নম্বর কারণ নিয়ত গলত থাকার কারণ। ইলম শিখতে হবে নিয়ত সহি করে, যে নিয়তটা কি হবে? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। ইলম কিসের জন্য শিখবো? ভবিষ্যতে বড় বক্তা হওয়ার জন্য, বড় মুফতি হওয়ার জন্য, বড় খতিব হওয়ার জন্য। দুনিয়ার কোনো উদ্দেশ্য না, এমনকি আখিরাতের অন্য কোনো উদ্দেশ্যও না। ইলম শিক্ষা হবে একমাত্র যিনি সর্বপ্রথম কোরআন নাজিল করে বলেছেন তুমি পড়ো, আল্লাহ তাআলার সেই বিধান পালন করার জন্য আমি করতেছি, আর একমাত্র যিনি আমাকে এই বিধান দিয়েছেন তিনি যেন আমার প্রতি সন্তুষ্ট হন, এটাই আমার নিয়ত, দ্বিতীয় কোনো নিয়ত না। ইলম শিখা কি নিয়তে আমরা ইলম শিখব? একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির নিয়তে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, আমরা নাম শুনেছি তো না? অনেক বড় আল্লাহর ওলি ছিলেন এবং অনেক বড় আলিম ছিলেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি যে দর্সে নিজামিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন, সেই মাদ্রাসার মধ্যে ইরাকের মধ্যে সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে দেশের শাসক এসেছিলেন যে মাদ্রাসা পরিদর্শন করে আসে। তো দেশের শাসক ধার্মিক শাসক ছিলেন, আমাদের দেশের মতো শেখ হাসিনা মার্কা শাসক ছিলেন না। ধার্মিক আল্লাহর ওলি আলেম শাসক ছিলেন। তো তিনি আইসা প্রতিটি ছাত্রকে পার্সোনালি ভাবে জিজ্ঞাসা করতেছেন, তুমি কোন নিয়তে আলেম শিখতেছো? একজন বলতেছে, আমার বাবা আলেম, আমার কোনো নিয়ত নাই, আমি বাবার মতো আলেম হব, এই নিয়তে আমি আলেম শিখতেছি। আরেকজন বলতেছে, আমার বাবা ডাক্তার, আমিও ডাক্তার হব, এই কারণে আমি আলেম শিখতেছি। আরেকজন বলল, আমার বাবা ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার হব, এই কারণে আমি আলেম শিখতেছি। আরেকজন বলল, আমার বাবা ব্যবসায়ী, আমি ব্যবসা করব, এই কারণে আলেম শিখতেছি। বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছে। দেশ প্রধান, দেশের শাসক সিদ্ধান্ত নিলেন, এই মাদ্রাসার ভিতরে যেহেতু কারো নিয়তই সহি নয়, এই মাদ্রাসা আমি রাখবো না, মাদ্রাসা ধ্বংস করে দিব।
আজ থেকেই মাদ্রাসা বন্ধ করে দিন। তিনি যখন মাদ্রাসা থেকে বের হবেন, সিঁড়ির তলায়, সিঁড়ির তলা আছে না, সিঁড়ির নিচে এক ছাত্র পড়াশোনা করতেছে। তো তিনি বলেন যে সর্বশেষ ব্যক্তিটাকেও জিজ্ঞাসা করে দেখি সে কোন নিয়তে ইলম অর্জন করতেছে। সর্বশেষ ব্যক্তিটা যিনি সিঁড়ির কোঠায় ইলম অধ্যয়ন করতেছেন, অর্জন করতেছেন, তিনি আর কেউ নন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। ওই বাচ্চাকে গিয়ে বলতেছেন, বাচ্চা তোমার নাম কি? বলে আবু হামিদ। তার নাম আবু হামিদ, তিনি ইমাম গাজ্জালী নামে প্রসিদ্ধ। তো তাহাকে বলতেছে তুমি কোন নিয়তে ইলম শিখতেছো? তিনি বলতেছেন আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টির জন্য ইলম শিখতেছি। সুবহানাল্লাহ। বাদশা বলতেছেন শুধুমাত্র তোমার সৎ নিয়তের কারণে আমি মাদ্রাসা ধ্বংস করলাম না, নয়তো আজকেই আমি মাদ্রাসা ধ্বংস করে দিতাম, মাদ্রাসা বন্ধ করে দিতাম। একজন সৎ নিয়তের কারণে পুরা মাদ্রাসা আল্লাহ তাআলা বলবৎ রাখলেন। তো যাই হোক, এখানে ইলম শিখবো আমরা নিয়তকে সঠিক করে। দুনিয়া তো হাসিল হবেই। আল্লাহ তাআলা রাসূলকে একাধিক জায়গায় আদেশ করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের হুকুম মানেন, আপনি দিন মোতাবেক চলেন, রুজি রোজগার কোথা থেকে আসবে আপনি বুঝবেনও না। আপনাকে আমি রুজি রোজগার উপার্জনের জন্য তৈরি করি নাই। এই আয়াত আলেমদের জন্য প্রযোজ্য যে আল্লাহ তাআলা আলেমদেরকে দুনিয়া অর্জন করার জন্য তৈরি করেন নাই। দুনিয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা আলেমদের সিনায় ইলম রাখেন নাই। আল্লাহ তাআলা নিজেই আলেমদের প্রয়োজন যা আছে তার নিয়ত এবং ইলমের খাতিরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ব্যবস্থা করে দেন। এখানে দুনিয়া নিয়ে পেরেশানি হওয়ার দরকার নেই। মানুষ, আমি প্রায় সময় বলি যে মানুষ একমাত্র বেকুফ, পশু পাখি। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত সৃষ্টি করেছেন, আমাদের থেকে বড় মাখলুকাত কি নাই? কথা বলেন, আছে? মানুষ থেকে বড় মাখলুকাত নাই? একটা হাতি কি আমাদের থেকে বড় না ছোট? এক হাতি যেই পরিমাণ বাথরুম করে আমাদের এক সপ্তাহের খাবার পরিমাণ, ঠিক না? এই হাতির কয়টা ফ্যাক্টরি আছে? ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে কয়টা? দোকানপাট আছে? তো হাতিকে খাওয়ায় কে? কয়দিন মিছিল করছে যে খাদ্য চাই, খাদ্য চাই, টাকা চাই, টাকা চাই, মিছিল করছে? হাতি আল্লাহর হুকুম মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় মতো তার খাদ্যকে তার সামনে হাজির করে দিচ্ছে। ভাগ আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমি গোশত ছাড়া দুনিয়ার নিকৃষ্ট কোনো খাদ্য খাবো না। আল্লাহ বলেন ঠিক আছে, তুই আমার হুকুম মানিস, আমি তোকে গোশতই খাওয়াবো। বাঘ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অন্য কোনো বস্তু খায় না, গোশতই খায়। এটা বাঘের ঈমান, বাঘের ইয়াকিন হয়ে গেছে যে আমাকে উপার্জন করে খেতে হবে না, আমার রবই আমাকে খাওয়াবে। একমাত্র মানুষের ওই রকম ঈমান নাই, ওই রকম ইয়াকিন নাই। এই কারণে আমরা ছটার এক পোয়া খাবার খাই। এই খাবার নিয়ে কত পেরেশানি। এমনও মানুষ আছে, আর এই সমস্ত মানুষের সংখ্যাই বেশি, যে মাদ্রাসায় পড়লে আমার সন্তান খাবে কি, আমার সন্তান পড়বে কি, আমার সন্তান থাকবে কোথায়। আমাদের প্রথম কথাই তো হলো যে দুনিয়া উপার্জনের জন্য আমরা ইলম অর্জন করি নাই, রবের সন্তুষ্টির জন্য আমরা ইলম অর্জন করেছি। দুনিয়াতে যতদিন থাকবো আমরা যদি রবকে সন্তুষ্ট করতে পারি, রব আমাদেরকে সন্তুষ্ট করেই দিবে। তো প্রথম কথা হলো নিয়ত সহি করব, তারপরে ইলম শিখব। দ্বিতীয় কথা হলো ইলম মোতাবেক আমল করব। আমল করব তো ইনশাআল্লাহ। আর এটা কওমি মাদ্রাসার একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা ইলমের বিধান দিয়ে পাশাপাশি আমলের কথাও বলেছেন।
এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য, যতটুকু শিক্ষা ততটুকু আমল, আলহামদুলিল্লাহ। তৃতীয় কথা হলো উস্তাদের খেদমত, উস্তাদের নেক নজর ছাত্রদের প্রতি রাখা, ছাত্রদের প্রতি থাকা, যে আমি সবসময় চেষ্টা করব উস্তাদের নেক দৃষ্টি যেন আমার দিকে থাকে। নয়তো বই পুস্তক আছে, এই বই পুস্তক পড়ে যদি আলেম হওয়া যেত, এগুলি বাসার মধ্যে পড়েই আমরা আলেম হইতাম, উস্তাদের কাছে আসার কোনো দরকার ছিল না। বই পুস্তকে সবকিছু লেখা, তারপরে উস্তাদের কাছে কেন আসতে হয়? উস্তাদের নেক দৃষ্টি আমাকে বড় করবে, উস্তাদের নেক দোয়া আমাকে বড় আলেম বানাবে। ওই ব্যক্তি কোনোদিন আলেম হতে পারে না যে উস্তাদের বদদোয়ার পাত্র হয়, এখানে উস্তাদ মনক্ষুণ্ণ হয় কিংবা উস্তাদ মনে কষ্ট পায়, এমন কোন কাজ করা যাবে? যাবে না। এমন কোন কাজ যদি করা হয়, অনেক সমস্যা বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে। যেমন যেই সমস্ত ছাত্ররা উস্তাদদের সঙ্গে বেয়াদবি করে, প্রথমত তাদের শাস্তি হলো আল্লাহ তাআলা দুনিয়াতে তার রিজিক সংকীর্ণ করে দিবে। রিজিক তালাশ করেও সে রিজিক পাবে না, কারণ উস্তাদের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। দ্বিতীয়ত শাস্তি হলো সে অল্প বয়সে মারা যাবে। তৃতীয়ত শাস্তি হলো বেঈমান অবস্থায় মারা যাবে। আর এই কথাগুলিতে বলছি, এগুলি সম্পূর্ণ হাদিস, বিভিন্ন হাদিস থেকে চয়ন করা। এই কারণে ওস্তাদের মনে আঘাত দিব না। ওস্তাদ সবসময় ওস্তাদ, মৃত্যুর আগ পর্যন্ত। আমরা এখনো আমাদের ওস্তাদকে যেই পরিমাণ সম্মান করি, যে আমাদের ওস্তাদরা আমাদেরকে নিয়ে অনেক গর্ব করে, বিভিন্ন জায়গায় বলে যে অমুক ছেলেটা আমার ছাত্র, আর বলে যে তার মধ্যে এত আদব, এত আখলাক। আজকে তো বিভিন্ন মাদ্রাসায় আসা যাওয়া করি, বিভিন্ন মাদ্রাসায় ক্লাস নেই, বিভিন্ন কিতাবাদি দরজ দেই, সেই সুবাদে মাদ্রাসার ছাত্রদের অবস্থা আমাদের জানা, যে আগের মতো মানার যে একটা জিনিস ছিল সেটা অনেক অংশেই কম। ছাত্ররা উস্তাদদেরকে মানে না, উস্তাদদের মনে আঘাত দেয়। এমন ব্যক্তি কোনোদিন আলেম হতে পারবে না, শত চেষ্টা করেও। তো আশা করি আপনারা ওই রকম না, আপনারা খুব ভালো। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলওয়ালা জিন্দেগি নসিব করুন, সকলে বলে আমিন। আরেকটা কথা হলো, আমরা এখানে অনেকে আছি মক্তবে পড়ি, অনেকে আছি হেফজ পড়ি। মক্তব এবং হেফজ যারা পড়ি, আমাদের ওস্তাদ আমাদেরকে বলতেন, যারা বুখারী পড়ে আর যারা বুখারী পড়ায়, এমন হাজার ছাত্রকে যদি এক পাল্লায় রাখা হয়, আরেকজন মক্তবের ছাত্রকে যদি আরেক পাল্লায় রাখা হয়, কিংবা হেফজ বিভাগের একজন ছাত্রকে যদি আরেক পাল্লায় রাখা হয়, এমন হাজার শাইখুল হাদিস, হাজার বুখারীর ছাত্র থেকে একজন মক্তবের ছাত্রের দাম বেশি। আস্তে সুবহানাল্লাহ বললেন, বলতে পারেন কারণ? কারণ হলো আপনারা সরাসরি আল্লাহর কালাম করতেছে। আল্লাহর কালাম থেকে বড় দুনিয়াতে আর কিছু আছে? আর কিছু নাই। এখানে আমাদের ওস্তাদ অনেক সময় বলতেন, আক্ষেপ করে বলতেন যে আমার আফসোস লাগে যে বুখারীর শেষ দরজ দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে শায়েখ হায়ার করে আনা হয়, বুখারীর সবক দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে শায়েখ হায়ার করে আনা হয়। এই শায়েখের মর্যাদা কত দূর! অথচ একজন মক্তবের শিক্ষককে আমরা মর্যাদা দেই না। আল্লাহর কাছে একজন মক্তবের শিক্ষকের মর্যাদা কত! একজন হেফজ বিভাগের শিক্ষকের মর্যাদা কত! আপনারা সকলেই হাদিস পড়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কথাটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
কথা আল্লাহরই, ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় কথাটা ব্যক্ত করেছেন যে দুনিয়ার মধ্যে তাদের থেকে উত্তম আর কোনো মানুষ নাই যারা কোরআন নিজে শিখে আর অপরকে শিখায়। এইখানে কেবলমাত্র মক্তবের শিক্ষক আর হেফজখানার শিক্ষক, মক্তবের ছাত্র আর হেফজ বিভাগের ছাত্রের আলোচনা করা হয়েছে, অন্য কোন ছাত্রের, অন্য কোন শাইখের আলোচনা এই হাদিসের মধ্যে করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে চমৎকার ভাবেই উপস্থাপন করেছেন যে আমরা দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ, কারণ আমরাই বুনিয়াদ, আমরাই ভিত্তি, আমরাই একদিন শায়েখ হব, আমরাই একদিন আব্দুল কাদের জিলানী হব, আমরাই একদিন হযরত থানবী হব, আমরাই একদিন ইমাম আবু হানিফা হব, আমরাই একদিন ইমাম গাজ্জালি হব। তো যাই হোক, যারা মক্তবে আছেন খুব গুরুত্বের সাথে আপনারা পড়াশোনা করবেন, একদিন আপনারাই অনেক বড় হবে। আর যারা হেফজ বিভাগে আছেন আপনারা খুব ভালোভাবে সার্বক্ষণিক আদবের সঙ্গে কোরআন পড়তে চেষ্টা করবেন, কারণ আপনারা আল্লাহ তাআলার পরিবারের লোক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আহাল, আল্লাহ তাআলার পরিবারস্থ লোক যারা সবসময় কোরআন নিয়ে পড়ে থাকে। তো কোরআন আল্লাহ তাআলার সরাসরি কিতাব, এখানে কোরআনের সাথে বেয়াদবি হয়, ওই রকম কোনো কিছু করব না। ওযু ছাড়া কোরআন স্পর্শ করব না, কোরআনের উপরে কোনো কিছু রাখবো না, এমনকি অনেক সময় টুপি রাখি, টুপিও রাখবো না, কোনো কিছু রাখা যাবে না, দুনিয়ার কোনো বস্তু রাখা যাবে না কোরআনের উপরে। কোরআনকে রাখতে হবে সবার উপরে। এই কারণে কোরআনকে সর্বোচ্চ আজমতের সাথে তেলাওয়াত করব, আর পিছনের পড়া যেন সবসময় ইয়াদ থাকে সেই ফিকির করব। কারণ যারা কোরআন শিখার পরে ভুলে যায়, কিয়ামতের ময়দানে তারা অন্ধ অবস্থায় উঠবে। হাদিসের মধ্যে বলা হয়েছে অন্ধ অবস্থায় উঠবে। বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমি তো দেখতে পেতাম, এখন আমার চক্ষু কোথায় গেল? আল্লাহ তাআলা বলবেন, তুমি যেমন আমার কোরআনকে ভুলে গেছো, আমার কোরআনকে দেখেও দেখো নাই, আজকে দুনিয়াতে তোমার চোখ ছিল ঠিক আছে, আমিও তোমাকে অন্ধ বানাই দিলাম। এইখানে পিছনের পড়া সবসময় ইয়াদ রাখবে। পিছনের পড়া ইয়াদ রাখার জন্য তেলাওয়াত নিয়মিত করতে হবে। হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন হাফেজ যদি দৈনিক 3 পারা তেলাওয়াত করে, কয় পারা? 3 পারা। এটা ছাত্র এবং উস্তাদ যারা আছে সবার জন্য। কোন হাফেজ যদি দৈনিক 3 পারা তেলাওয়াত করে, সে যদি জীবনে কোরআন ভুলে যায়, হযরত থানভী বলেন সেই ভুলার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। কত বড় কথা বলেছেন। তার মানে কি, যে কেউ যদি দৈনিক 3 পারা করে সারা জীবন তেলাওয়াত করে, সে কোনোদিনও কোরআন ভুলবে না। দৈনিক 3 পারা করে তেলাওয়াত করলে মাসে কয় খতম হয়? 3 খতম। তো 3 খতম যদি মাসে যায়, কোরআন শরীফ ভুলার কোনো প্রশ্নই আসে না। মাসে 1 খতম তেলাওয়াত করলেই তো ভুলার কোনো প্রশ্ন নাই। এখানে সবসময় তেলাওয়াত বাড়াইতে হবে। যারা, এটা তো ওস্তাদদের জন্য বললাম, যারা হাফেজ আছে তারা দৈনিক 3 পারা করে তেলাওয়াত করবে। আর ছাত্র যারা আছে, যাদের 5 পারা হয়েছে, 7 পারা হয়েছে, 10 পারা হয়েছে, 20 পারা হয়েছে, 20 পারা পর্যন্ত, আমি কিন্তু হাফেজ, আমার যখন 20 পারা হয়েছে, দৈনিক সবক 7 সবক আমকটা দিয়েও আমি দৈনিক 20 পারা তেলাওয়াত করতাম। এটা আপনারা বিশ্বাস করবেন? বিশ্বাস না করলেও কিছু করার নাই। এটা আমার সারা জীবনের আমল ছিল। এই যে আমার সহকারী, আমার একেবারে একসাথেই আমরা পড়াশোনা করতেছি, একসাথেই পড়াশোনা করেছি, এখনো একসাথেই চলাচল হচ্ছে। তো দিনও ঘুমের সময় হয় না, এই ঘুমের সময়গুলি আমি ঘুমাইতাম না। মানে যতক্ষণ পর্যন্ত আমার তেলাওয়াতকৃত পড়াগুলি তেলাওয়াত না হতো, তেলাওয়াত না করতে পারতাম, আমি ঘুমাইতাম না।
আর এগুলি বৈশা তেলাওয়াত করতাম না, কোরআন বুকে নিয়ে হেঁটে হেঁটে তেলাওয়াত করতাম মসজিদের ভিতরে। আর রমজানের অবস্থা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। তারাবি তো পড়াইতামই, তারাবির পড়া হাফেজ মানুষ, আর তেলাওয়াতের দরকার নেই। হাফেজদের জন্য তারাবি পড়া তেলাওয়াতের কি দরকার? তো রমজানের মধ্যে চেষ্টা করতাম দৈনিক এক খতম দিতে। তো বিভিন্ন ব্যস্ততার কারণে এক খতম হতো না, দৈনিক 15 পারা তেলাওয়াত করতাম, মানে 2 দিনে হেঁটে হেঁটে এক খতম। আর এই তেলাওয়াতটা বসে ছিল না, দৈনিক হেঁটে হেঁটে এই আপনার ফজরের নামাজ পড়ে শুরু করতাম, এই 9টা কিংবা 10টার ভিতরে 15 পারা তেলাওয়াত হয়ে যেত, একেবারে ঠান্ডা মাথায় তেলাওয়াত হয়ে যেত। চেষ্টা করলেই হয়, চেষ্টা করলেই হয়ে যায়। আর এই হিম্মত পেলাম কোথায়? যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পুরা রমজানে 61 বার খতম দিতেন, 61 বার খতম দিতেন। এরকম বুজুর্গানি দিন থেকে হিম্মত নিলাম, যে হিম্মত নিয়ে দেখি পারি, বিভিন্ন ব্যস্ততার ভিতরেও দৈনিক 20 পারা তেলাওয়াত করা যায়। তো আপনাদের এত দরকার নাই, দৈনিক যদি আপনি 5 পারাও তেলাওয়াত করেন, আপনি যদি পিছনের পড়া ভুলে যান, ওই থানবীর মতো জিম্মাদারি আমি নিয়ে নিলাম। দৈনিক যদি আপনি 5 পারা তেলাওয়াত করেন, আর যদি ভুলে যান, আপনার গুনার ভার, ভুলার ভার আমি নিয়ে নিলাম। ভুলবেন না, এটা ভুলার কথাই না। তো যাই হোক, কোরআন অনেক বড় বস্তু, আপনারা অনেক বড় ব্যক্তি, অনেক বড় ব্যক্তি আপনারা। আপনাদের দোয়া কবুল, হাত উঠায়া আমার জন্য দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া কবুল। সবসময় আপনারা কোরআন নিয়ে পড়ে থাকেন। এখানে ওস্তাদদের খেদমত করব, ওস্তাদদের কথা মতো চলবো, এর ভিতরেই আমাদের নূর। একটা উদাহরণ না দিলে বুঝবেন না। আলিয়া মাদ্রাসা চিনেননি? আলিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ছাত্ররা দাড়ি রাখে না, প্যান্ট শার্ট পরে, বিড়ি সিগারেট খায়। আপনারা না দেখলেও দেশের বিভিন্ন জায়গায় সফর করি, সবসময় আমরা দেখি, জানি। কারণ, এর কারণ কি? প্রথম কারণ হলো কওমি মাদ্রাসার যেই প্রথম বৈশিষ্ট্য আমি বলেছিলাম, শিক্ষার পাশাপাশি আমল, শিক্ষার পাশাপাশি আমল নাই আলিয়া মাদ্রাসায়। দ্বিতীয় কথা হলো উস্তাদদের ইহতিরাম তারা করে না, উস্তাদদেরকে তারা মূল্যায়ন করে না। এই 2 কারণেই আজকে আলিয়া মাদ্রাসা ধ্বংস। 3 নম্বর কোনো কারণ নেই। আলিয়ার একটা ছাত্র আর স্কুলের একটা ছাত্র একই সমান, কোনো তফাৎ নাই, কোনো ভেদাভেদ নাই। কারণ তারা ওস্তাদকে মানে না, ওস্তাদের সুদোয়া, ওস্তাদের নেক দৃষ্টি তাদের প্রতি নাই। তাছাড়া শিক্ষা অনুযায়ী আমল তাদের না থাকার কারণে প্রকৃত আলেম তারা হতে পারছে না। যেই কথাগুলো বললাম, এই কথাগুলি আমরা আমল করতে চেষ্টা করব। আরেকটা বিষয় হলো, যারা আমরা হেফজ পড়তেছি, এক হাদিসের মধ্যে আমি পড়েছি, হাদিসটা সম্ভবত সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হেফজ পড়তে চায়, খেয়াল করে শুনেন, কেউ যদি কোরআনকে মুখস্থ করতে চায়, হেফজ করতে চায়, সে যেন কোরআনের শেষ থেকে শুরু করে। শেষ থেকে মানে কি বুঝছেন? মানে আমরা তেলাওয়াত শুরু করলে তো আলিফ লাম থেকে শুরু করি, আর হাদিসের মধ্যে রাসূল বলতেছেন শেষ থেকে শুরু করবে। অর্থাৎ প্রথম 30 নাম্বার পারা পড়বে, তারপরে 29, তারপরে 28, 27, এইভাবে। মানে শেষ দিক দিয়ে শুরু করলে তার তেলাওয়াতের মধ্যে, তার হেফজকরণের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টাও আমরা খেয়াল রাখবো, বিশেষ করে ওস্তাদে কিরাম, সম্মানিত ওস্তাদে কিরাম যারা আছি, তারা এই বিষয়টা খেয়াল রাখবো। যে এই কারণে আমরা দেখেছি আমাদের ওস্তাদগণ আমাদেরকে শেষের দিক দিয়া 10 পারা পড়াইতো, 10 পারা না পড়াইলেও 5 পারা অবশ্যই পড়াইতো। এইটা বরকত। এই সাজেশন
আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আর এটার মধ্যে তিনি বরকত এটা উল্লেখ করেছেন। তো যাই হোক, কথা অনেক ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে যে ছড়ানো ছিটানো কথাগুলি বলা হলো, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে শারীরিক অবস্থা বেশিরভাগ সময় খারাপ থাকে। এখানে মানুষ আমাদের কাছে অনেক কিছু চায়, যে আমার বড় ভাই মুফতি আমিনুল ইসলাম সাহেব সহ সারা বাংলাদেশে অনেকেই অনেক সময় সদুপদেশ দেয়, কিন্তু শারীরিক অবস্থার কারণে পারি না। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন শারীরিক দিক দিয়ে সক্ষমতা দান করে। দুনিয়ার আর কোনো কিছুর দিক দিয়ে সক্ষমতার দরকার নেই। এখন আমি দোয়া করলেই বলি, আল্লাহ তুমি শারীরিক সুস্থতা দান করো। আল্লাহ তাআলা সর্বদিক দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু শারীরিক দিক দিয়ে অনেক অসুস্থতায় আছে। ডায়াবেটিস দেখতেছেন, একটা বাচ্চার মতো দেখা যায়। মানে ডায়াবেটিসের অবস্থা হলো আপনার শরীরকে একেবারে উলু পোকার মতো খেয়ে ফেলবে। ডায়াবেটিস না, আরো অনেক সমস্যা, অনেক বড় বড় রোগ ব্যাধি আছে। তো আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যতদিন দুনিয়ার জমিনে রাখেন দ্বীনের খাদেম হিসেবে যেন কবুল করেন, এবং নেক হায়াত যেন আল্লাহ তাআলা বাজেট করেন, আর মৃত্যুর সময় যেন আল্লাহ তাআলার কাছে ঈমান নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।